বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিনের প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করার যে নির্দেশ প্রদান করেছেন, তারই ফলশ্রুতিতে কুমারখালী উপজেলার পান্টি স্বনামধন্য পান্টি ইউনিয়নের আজকের এই ইফতার মাহফিলের এশিয়ার গ্রুপের চেয়ারম্যান, বৃহত্তর কুষ্টিয়া জেলার সম্মানিত সমিতির সভাপতি, রেহাবের ডাইরেক্টর এবং আমাদের খোকসা কুমারখালীর প্রাণের স্পন্দন, আগামী দিনে ধানের শীষের কাণ্ডারি জনাব শেখ সাদি, আজকে এখানে ইফতার পার্টিতে উপস্থিত আমার প্রাণপ্রিয় দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই উপস্থিতিতেই প্রমাণ করে অত্র ইউনিয়নে জনাব হাফিজুর রহমান এর জনপ্রিয়তা এখানেই প্রমাণ করে। এবং সেই সাথে আমরা আজকে ইফতার অনুষ্ঠানে যে অংশগ্রহণ করেছি, বেগম খালেদা জিয়ার, আমাদের গণতন্ত্রের মার রোগ মুক্তি, তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের দেশে প্রত্যাবর্তন এবং আজকে দেশ, জাতি এবং দল কঠিন ষড়যন্ত্রের মধ্য দিয়ে চলছে, তার জন্য দোয়া কামনা করার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। ইফতারের আগের মুহূর্তে দোয়া, আল্লাহ তাআলা যে দোয়া আমরা করব আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন। এবং সেই সাথে আজকে আমরা এখানে এইভাবে 17 বছর উন্মুক্ত স্থানে আমরা সমবেত হতে পারি নাই, ইফতার মাহফিল করতে পারি নাই, আমরা কোরআন এবং হাদিসের মাহফিল করতে পারি নাই 95% দেশে মুসলমানের দেশে। 5ই আগস্ট এবং জুলাইয়ের ছাত্র জনতা দলের কর্মী এবং নেতৃবৃন্দর জীবনের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা গ্রহণ করেছে। এই স্বাধীনতা পাওয়া রক্তের বিনিময়ে কষ্টার্জিত, কিন্তু রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। এই জন্য আপনারা যে দেশ, জাতি এবং দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। কারণ গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশ চলছে। আপনারা জানেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা শেখ হাসিনা এই দেশের যে হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, কিন্তু দেখেন আল্লাহ তাআলার ঐশ্বরিক ক্ষমতা বলে তার পতন ঘটেছে। আধা ঘন্টা আগেও সে জানতো না যে তার পতন ঘটবে। সারা পৃথিবীতে কোনো নজির নেই যে 300 এমপি, মন্ত্রী, দলের বড় বড় নেতা সহ, প্রধানমন্ত্রী সহ পালিয়ে যায়, এইরকম কোনো নজির নেই। শেখ হাসিনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জন্য আপনারা যাতে সুশৃঙ্খলভাবে, দল আমাদের ক্ষমতায় আসে নাই, কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে দলকে সুশৃঙ্খল থেকে আপনারা যদি কোনো খারাপ কর্মকাণ্ড করেন, তাহলে জনাব তারেক রহমানের নির্দেশ, দল থেকে তাকে আজীবন বহিষ্কার করা হবে। কারণ আগামী নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন। সেই নির্বাচনে আপনারা দলকে ঐক্যবদ্ধ রাখবেন। মতবিরোধ আপনাদের মধ্যে, আমাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু সেই মতবিরোধ দলের যে ধানের শীষ পাবে, সেই সাথে দলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আপনারা ঐক্যবদ্ধভাবে করবেন। এই জন্য আপনারা জানেন সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিকরা তারা মুসলমানদেরকে নিধন করার জন্য উঠে পড়ে লেগেছে। তার প্রমাণ আপনি দেখছেন ফিলিস্তিনিতে, গাজায় এই রোজা অবস্থায় ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে ওই ইহুদি খ্রিস্টানের দোসররা। সেহেতু
আজকের এই ইফতার পার্টিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমি কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। সেই সাথে আগামী ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।